এই ভিডিওতে আমরা একটা জিনিস আলোচনা করতে চলেছি, যেটা অনেক সময় আমি দেখেছি অঙ্কের প্রফেসররা এটাতে কেমন যেন তাদের মাথা গুলিয়ে যায়। শুরু হচ্ছে একটা ফাংশন নিয়ে, এফ আর থেকে আর, সেটা কোনো একটা বিন্দু ওয়ানে ডিফারেন্সিয়েবল, আরও কোথাও হতে পারে না হতে পারে, আমি কিছু বলছি না, কোনো একটা বিন্দু, ওয়ানটা গুরুত্বপূর্ণ নয়। এইবার এরকম অবস্থায় আমরা প্রায়শই এই স্টেটমেন্টটা শুনে থাকি, এফ ইজ ইনক্রিজিং অ্যাট ওই পয়েন্টটা যে পয়েন্টে বলা হয়েছে। এখন এমনিতে দেখতে গেলে এটা একটু বিদঘুটে, কারণ ইনক্রিজিং কথাটার মানে কি? ইনক্রিজিং কথাটার মানে হচ্ছে তুমি এক্সটা যখন বাড়াবে এফ এক্সটাও তখন বাড়বে, কিন্তু আমি যদি একটাই মাত্র বিন্দুতে রাখি তাহলে তার ওই বিন্দুতে তার বাড়াবার কোনো জায়গা নেই, একটাই তো বিন্দু, তাহলে আমাকে তো একটু কিছু নড়াচড়া করার জায়গা দিতে হবে। তাহলে আমরা এটার মানেটা কী করব? এটা আমরা মোটামুটি সবাই জানি যে এটার মানে করা যায় দুভাগ। বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি দুটো ভাগের মধ্যে একটা মানে হচ্ছে এইরকম, আমরা একটা এপসাইলন নিচ্ছি, কোনো একটা এপসাইলন আছে, দেয়ার এক্সিস্ট এপসাইলন, যাতে আমরা এক্স্যাক্টলি একে কাজ না করে একটু নড়াচড়া করার জায়গা নেব, একের বাঁদিকে এপসাইলন অবধি যাব, একের ডান দিকেও এপসাইলন অবধি যাব। এইবার আমরা বলবো যে যদি এটা এক হয় আর এটা 1 মাইনাস এপসাইলন, এটা 1 প্লাস এপসাইলন হয়, এবার তুমি এখানে এ আর বি নাও, দুটো পয়েন্ট, এটা বির বাঁদিকে, তাহলে এফ এটা এফ বি এর থেকে ছোট হবে। যেহেতু এখানে আমি কোনো নির্দিষ্ট এপসাইলন বেঁধে দিইনি, আমি দেয়ার এক্সিস্ট দিয়েছি, তাই জন্য আমরা লেখার সময় লিখছি ইনক্রিজিং অ্যাট 1। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যাটা আরও বেশি আমরা দেখে থাকি, সেটা হলো যে এফ ড্যাশ এ ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0, ডেরিভেটিভের সমস্যা নেই, আমি ওটার এক্সিস্টেন্স অ্যাসিউম করে নিয়েছি। আমরা দুটোই আকছাড় দেখে থাকি, ব্যবহার করে থাকি, এবং অনেকেরই মনের ভেতরে এরকম একটা ধারণা আছে যে এই দুটোতে একই মানে। কিন্তু সত্যি কি দুটোর এক মানে? এইখানেই লোকের মনে আমি অদ্ভুত রকমের বিভ্রান্তি দেখি। এইটা কি ঠিক যে 1 আর 2 এরা দুজনেই আসলে সমার্থক, মানে 1 হলেই 2 হয়, 2 হলেই 1 হয়, নাকি 1 হলে 2 হয় কিন্তু 2 হলে 1 নাও হতে পারে, নাকি 2 হলে 1 হয়, 1 হলে 2 নাও হতে পারে? কোনটা? উত্তরটা একটু অদ্ভুত। উত্তরটা হচ্ছে 1 হলেও 2 হওয়ার কোনো গ্যারান্টি নেই, 2 হলেও 1 হবার কোনো গ্যারান্টি নেই। এই দুটো সম্পূর্ণ আলাদা দুটো শর্ত, কেউ কারোর থেকে বেশি বা কম শক্তিশালী নয়। সুতরাং এই এফ ইজ ইনক্রিজিং অ্যাট 1 এই কথাটা অঙ্কে ব্যবহার না করাই ভালো। তুমি হয় এটা বোঝাতে চাইছো বা এটা বোঝাতে চাইছো, বা হতে পারে তৃতীয় অন্য কিছু বোঝাতে চাইছো। যেটা বোঝাতে চাইছো বাপু সেটাই লেখো, এই কথাটার কিন্তু মানে হয় না। নইলে তুমি এই অর্থে হয়তো ভেবে লিখেছো যে পড়ছে সে হয়তো এই অর্থে করে বসে আছে এবং গোলমাল বাঁধবে। কিন্তু এই লাইনটা এত স্বাভাবিক, এরকম লাইন আমরা কত জায়গায় বইয়ে দেখে থাকি। তাহলে আমি এবার কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাবো যে এমন এফ সম্ভব যেটা 1 পালন করে কিন্তু 2 পালন করে না। মনে রেখো, আমি কিন্তু ডিফারেন্সিয়েবল অ্যাট 1 এরকম ফাংশনই নেব, যে ডিফারেন্সিয়েবল নয় সেরকম কথা বলতে যাচ্ছি। আমার এমন এক্সাম্পল সম্ভব যেটা 2 পালন করে কিন্তু সেটা 1 পালন করে না। প্রথম কাউন্টার এক্সাম্পল হচ্ছে 1 পালন করে 2 পালন করে না। এরকম উদাহরণ অ্যাকচুয়ালি খুব সহজ, আমাদের অতি পরিচিত একটা ফাংশনই এর কাউন্টার এক্সাম্পল। এফ এক্স সমান এক্স মাইনাস 1 হোল কিউব। এটা গ্রাফটা একটু কল্পনা করো। এটার গ্রাফ কল্পনা করার জন্য সুবিধা হবে যদি তুমি প্রথমে এক্স কিউবের গ্রাফ কল্পনা করো। সেটার গ্রাফটা হচ্ছে এরকম, এলো এখানে একদম হরাইজন্টাল প্রায় হয়ে গিয়ে আবার এই দিকে চলে গেল। ঠিক যেমন একটা গাড়ি এদিক থেকে আসছিল, এসে ভাবলো ইউটার্ন নেব, কিন্তু এখানে এসে ইউটার্ন না নিয়ে আবার যেদিকে যাচ্ছিল সেদিকেই চলে গেল। এবার আমার আছে এক্স মাইনাস 1, তাই এটাকে আমি বাঁ দিকে 1 ঘর ঠেলে সরিয়ে দেব, ফলে পাবো এইরকম একটা গ্রাফ। এবার তুমি এইটাকে কেন্দ্র করে যে কোনো ইন্টারভাল নাও, লক্ষ্য করো সবসময় যদি দুটো পয়েন্ট নাও তাহলে সেটা সবসময় স্ট্রিক্টলি বাড়ছে।
তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তুমি যাই এ আর যাই বি নাও, এর ভেতরে এ যদি বি এর অসমান হয় তাহলে এফ এ সবসময় স্ট্রিক্টলি লেস দ্যান এফ বি হবে। কিন্তু তুমি যদি ডেরিভেটিভটা বার করো এই পয়েন্ট এখানে একেবারে শুয়ে পড়ে, সুতরাং তুমি যদি ডেরিভেটিভটা বার করো তবে সেটা আসবে 3x - 1 স্কোয়ার। সুতরাং এফ ড্যাশড 1 হবে 0, যেটা মোটেই স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 নয়। আমি এখানে কিন্তু স্ট্রিক্ট ইনইকুয়ালিটি দিয়েছি, কিন্তু এখানে স্ট্রিক্ট ইনইকুয়ালিটি এলো না। তার মানে 1 ডাজ নট ইমপ্লাই 2। এইবার আমরা দেখব উল্টো দিকের কাউন্টার এক্সাম্পলটা। এবার আমি অন্য দিকের কাউন্টার এক্সাম্পলটা দেখব। এখানে সেই র্যাশনাল ইররেশনালের খেলাটা আসবে। আমি এখানে করব কি, এই 1 বিন্দুটার দিকে নজর রেখে দুটো ফাংশন তৈরি করব। ধরো তাদের নাম দিলাম gx আর hx। এরা যেন 1 বিন্দুতে পরস্পরকে কাট করে এবং এদের ডেরিভেটিভও যেন 1 বিন্দুতে সমান হয়। দুজনেই ডিফারেন্সিয়েবল ফাংশন নেব এবং 1 এর ধারে কাছে একটা কোনো নেইবারহুডের ওপরে যেন আর কোথাও ম্যাচ না করে। দূরে যা খুশি করুক, আমার কোনো আপত্তি নেই। নানা রকমভাবে নেওয়া যায়। তা আমি মনে করো একটা ভাবে নিতে পারি কীরকম, ধরো আমি আর সেই সঙ্গে ডেরিভেটিভটাকে আমি পজিটিভও রাখতে চাই, কারণ আমাকে পজিটিভ রাখতে হবে। আমি এটাকে নিলাম e⁻x। তাহলে এরকম একটা গ্রাফ হলো। তাহলে এই পয়েন্টে এটার স্লোপ কত আর ভ্যালু কত? ভ্যালু হচ্ছে e⁻1, তার মানে e, আর স্লোপও হচ্ছে e। তাহলে আমি আর একটা গ্রাফ চাইছি যেটাও এই বিন্দু দিয়ে যায় এবং যার স্লোপও হচ্ছে e। সেটা করবার একটা খুব সহজ কায়দা হতে পারে, আমি স্ট্রেট লাইনটাই ধরতে পারি। তাহলে এমন একটা স্ট্রেট লাইন যেটা 1, e বিন্দু দিয়ে যায় এবং যার স্লোপ হচ্ছে e। আমি জানি যে এর ইকুয়েশন হলো y - e সমান স্লোপটা e গুণ x - 1। তার মানে এই ওয়াইটাই হচ্ছে আমার hx। তাহলে আমি যদি একটু সাজিয়ে লিখি, এটা দাঁড়াচ্ছে ex প্লাস e মাইনাস e, তার মানে খুবই সোজা জাস্ট ex। এইটা যদি নিই তাহলে স্লোপ এবং ভ্যালু দুজনেই হচ্ছে এটার সমান। এইবার আমি এফটা বানাবো কি করে? ওই র্যাশনাল আর ইররেশনালের খেলা করে। সুতরাং আমার fx এর ডেফিনেশন হবে, fx হচ্ছে র্যাশনালে হলে e⁻x আর ইররেশনাল হলে e টাইমস x। তাহলে আমরা যেভাবে তৈরি করলাম তা থেকেই বুঝতে পারছো যে এফটা এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। তার মানে এফ ড্যাশ 1টার অস্তিত্ব আছে। আমাদের দুটো ফাংশনকেই ডিফারেন্সিয়েট করলে ই হয়, তাহলে এটারও ডেরিভেটিভ সেই ই হবে। সুতরাং এটা স্ট্রিক্টলি পজিটিভ, দুইটা স্যাটিসফাই করছে। কিন্তু আমি যদি এখানে নিই তাহলে কি হচ্ছে, র্যাশনালে একটা, ইররেশনালে একটা, র্যাশনাল ইররেশনাল, র্যাশনাল ইররেশনাল, তার মানে ক্রমাগত ওঠানামা করছে। তার মানে এই শর্তটা পালিত হচ্ছে না। তুমি যদি এটাকে এমন কিছু নাও যেটা র্যাশনাল আর বিটাকে নাও ইররেশনাল, তাহলে এর থেকে একটু বড় একটা ইররেশনাল নিলে ওঠানামা করছে তো, সুতরাং তখন আর এইটা সিদ্ধ হবে না। কারণ মনে রেখো, আমি তো খালি বলেছি 1 ডিফারেন্সিয়েবল, আশেপাশে ডিফারেন্সিয়েবিলিটি এরকম তো কিছু ধরিনি। সুতরাং এইটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না, যেহেতু ক্রমাগত উঠছে নামছে, এদিকেও তাই এদিকেও তাই। তার মানে 1 ডাজ নট ইমপ্লাই 2, 2 ডাজ নট ইমপ্লাই 1। এটা অনেককেই দেখেছি বেশ চমকে দেয়। তবে এটা করে তোমার হয়তো মনে হতে পারে, ওরে বাবা তাহলে অঙ্ক করবো কি করে? খুব একটা চিন্তার কারণ নেই, কারণ এখানে আমি ডিফারেন্সিয়েবিলিটিটা অ্যাসিউম করেছিলাম খালি 1। যদি তুমি ডিফারেন্সিয়েবিলিটিটা একটু একটা নেইবারহুড জুড়ে অ্যাসিউম করতে, তাহলে এরকম সমস্যা আর হতো না।